তোমরা ভালো আছেন মা? তোমরা ভালো আছেন বেড়ে? আমি ভালো আছি ভাই। তোমাকে জড়ে ধরি আমি কোলাত দেই। আমার দেশে তাইছেন মা, তোমাকে দেখমো, আমার দাওয়াত থাকিল। খোলা আকাশের নিচে বেঁচে থাকা মানুষের হাতে বাড়ির চাবি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল 18,000-এর বেশি পরিবার। রেমারে ক্ষতিগ্রস্তরাও পাবেন বাড়ি, শেখ হাসিনার ঘোষণা। ভূ রাজনৈতিক কারণেই চীন ও ভারতের কাছে গুরুত্ব বেড়েছে তিস্তার। বিনিয়োগে আগ্রহী দুদেশের দ্বন্দ্বে মহাপরিকল্পনা বাধাগ্রস্তের শঙ্কা। দ্রুত চুক্তি চান বিশ্লেষকরা। এবং সারা দেশে হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। জমজমাট বেচা কেনা, ক্রেতা আসছেন বাজার দর যাচাই করতে। রংপুরে বাড়ছে অনলাইনে গরু বিক্রি। বাংলাদেশ সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়ে আবেগ আপ্লুত সুবিধাভোগীরা। রোদ ঝড় বৃষ্টিতে যারা খোলা আকাশের নিচে বাস করতেন তাদের হাতে এখন নতুন বাড়ির চাবি। মাথা গোঁজার ঠাঁই পাওয়ায় কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি। মমতাময়ী প্রধানমন্ত্রী দিলেন মাথা গোজার ঠাই। আবেগী বৃদ্ধার অশ্রু জানান দিচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। মানুষ অনেক দুঃখ কষ্ট করি, অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে। কথার মাঝে হঠাৎ সরিয়ে নেওয়া হয় মাইক। এরপর আবারও প্রধানমন্ত্রীর কথায় ফিরিয়ে দেয়া হয়। এ সময় প্রাণ ভরে দোয়া করেন বঙ্গবন্ধুর কন্যার জন্য। জানান কতই না দুঃখ ছিল জীবনে, এবার কেটে গেল সেই আধার। অভাবী এমন অনেকেরই ছিল না ঘর, কোথায় হবে মাথা গোজার ঠাই, তারও ছিল না নিশ্চয়তা। অবশেষে প্রধানমন্ত্রীর উপহারে পেল স্থায়ী ঠিকানা। কেউ ছিলেন অন্যের দেয়া ভাড়া ঘরে, আবার কারো আশ্রয় হয় রাস্তার ধারে ঝুপড়ি ঘরে। রোদ ঝড় বৃষ্টি মারিয়ে কাটাতেন দিন, তবে কষ্টের দিন শেষে সুসজ্জিত আবাসস্থলে ঠাঁই হলো এবার। মুখ খুব ভালো করলে বা আনন্দ করলে বা ওর জন্য দোয়া করছে বা। আগে মাইকের বাড়িতে ছিল, এখন আমার প্রধানমন্ত্রী আমাকে ঠাই ঠিটি দিলে আল্লাহর জন্য আর ভালো করে। আমি পঙ্গু মানুষ, রাস্তাঘাটে ঘুরে বেড়াই, কোনো থাকবার আস্ত্রী পাই না। আল্লাহর আমার শেখ হাসিনা আল্লাহর আমার থাকবার আস্ত্রী করে দিচ্ছে, আল্লাহ আমাকে ধন্যবাদ দেই। এ যেমন শারীরিক প্রতিবন্ধী খালেদা বেগম। বিয়ের 3 মাসের মাথায় ঘর থেকে বের করে দেয় স্বামী শাহজাহান। তখন তিনি সন্তান সম্ভবা। দীর্ঘ সময় অন্যের বাড়িতে কাজ করে চলতেন। কয়েক মাস পর জন্ম দেন কন্যা সন্তান। তারপর কষ্ট আরও বেড়ে যায়, কিন্তু এখন নকশি কাজ করে মেয়ের লেখাপড়া করাচ্ছেন। আর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পেয়েছেন ঘর। মাথা গোজার ঠাঁই পেয়ে কৃতজ্ঞতা ও আনন্দের শেষ নেই খালেদার। প্রধানমন্ত্রী একটু ঘর দিচ্ছি, আমি অনেক খুশি হয়েছি। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিচ্ছি। এত সরকার আছে কেউ না, আমরা সরকার ঘর দিয়ে এডে খনিকে ন দে প্রধানমন্ত্রী দিয়ে দিয়া। মঙ্গলবার ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18,565টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেন। এ সময় সবার চোখে মুখে ভেসে ওঠে উচ্ছ্বাসের ছাপ। ঈদের আগে নতুন ঘর পেয়ে বঙ্গবন্ধুর কন্যার প্রতি কৃতজ্ঞতা জানান সবাই। আগে অনেক কষ্ট করছি, ঝড় বৃষ্টিতে থাকছি, রাস্তাঘাটে থাকছি, স্টেশনে থাকছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘর দেওয়াতে, মজিব ঘর পাওয়াতে আমি অনেক খুশি। খুব কষ্ট ছিল, এখন উনি ঘর বাড়ি দিয়া খুব সুখী শান্তি আমরা আছি। কাগজপাতি পাইলাম, দলিল টলিল সবাই দিল, 2 শতক জমি কওলা করে দিল। সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত দেশের 58টি জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। ভূ রাজনৈতিক কারণে তিস্তা এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে চীন ও ভারতের কাছে। এখন প্রশ্ন হলো, কার বিনিয়োগে হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা? কেননা চীনের পর এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখেছে ভারতও। তবে গবেষকরা বলছেন, চীন ভারত দ্বন্দ্বে কোনোভাবেই যেন এই প্রকল্প বাধাগ্রস্ত না হয়, সে কারণে যে দেশই আগে বিনিয়োগ করতে চায় সেটি গ্রহণ করা উচিত। সমানভাবে তিস্তা চুক্তি বাস্তবায়নেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা সফরে আসেন। এ সময় তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ ও কারিগরি সব ধরনের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। তবে নানা কারণে প্রকল্পের কাজ শুরু হয়নি। আর গেল মাসের 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে গুরুত্ব পায় তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত, এমন আগ্রহের কথাও জানানো হয়।
তবে অধিকার কর্মীরা বলছেন উন্নয়ন সহযোগী যে দেশেই তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে চায় সেটি বাংলাদেশের গ্রহণ করা উচিত। কারিগরি সক্ষমতায় যে দ্রুততর সময় এটা করতে পারে সেই কাজটি আমাদের দাবি। আর নদী গবেষকদের মতে বিনিয়োগ যারাই করুক, তিস্তা পানি বন্টন চুক্তি সমাধান না হলে তা কোনো কাজে আসবে না। ভারত তারা যদি এখানে অর্থ বিনিয়োগ করে কোনো অসুবিধা নেই, কিন্তু সবার আগে চাই তিস্তার পানি বন্টন চুক্তি। বাংলাদেশ অংশে 115 কিলোমিটার তিস্তার 100 কিলোমিটারই চরম ঝুঁকিতে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সারা দেশে হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। গরুর হাটের বিস্তারিত খবর আমরা জানবো। এই মুহূর্তে নওগাঁর সুতি হাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। কিন্তু বেশি সময় নেই, অর্থাৎ তার হাতে গোনা রয়েছে 6 দিন। এই 6 দিনের আগেই যারা পশু কিনবেন এবং একটি পছন্দের পশু কেনার জন্য কিন্তু হাটগুলোতে যেমন ক্রেতার উপস্থিতি বেড়েছে, সে সাথে যারা পশু বিক্রি করবেন, দীর্ঘদিন লালন পালন করেছিলেন প্রান্তিক পর্যায়ের খামারিরা কিন্তু এই মুহূর্তে তাদের পশুগুলো হাটে তোলার কারণে পশু এবং ব্যাপারী এবং খামারিদের উপস্থিতিতে একদম ভর হাট। কিন্তু দুপুর পর থেকেই দেখছিলাম নওগাঁর সবচেয়ে উল্লেখযোগ্য একটি বড় হাট সুতি হাট। এই হাটে স্থানীয় যেসব খামারি ছিলেন তারা এই হাটে পশুগুলো তুলেছেন। দর হাঁকাহাঁকি চলছে দুপুরের পর থেকে, কিন্তু আসলে গরুগুলো যাচাই বাছাই করে অনেকেই কিনছে। তবে আমরা দেখছিলাম যারা গরু বাজারি জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে, এই গরুগুলোর চাহিদাটা কিছুটা বেশি। তো বড় গরুর ক্রেতা কিন্তু একেবারেই কম, এবং এখানে যারা বড় গরু নিয়ে এসেছেন তারা বলছেন যে এই মুহূর্তে তাদের কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছেন না। ব্যাপারীর যা দর হাঁকছে, আসলে পশু খাদ্যের তুলনায় তাদের কাঙ্ক্ষিত দর এই মুহূর্তে ঘরের তোলা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, অনেকটা পাচ্ছেন না। তো সব মিলে কিন্তু পশুর যে সরবরাহ তা কিন্তু এখানে এই হাটে আমরা দেখছিলাম বর্তমানে বিপুল পরিমাণে দেশীয় ষাঁড় জাতীয় যেসব গরু এবং মাঝারি বড় বিভিন্ন জাতের রং বেরঙের গরুর কিন্তু একটা ভর সমাহার। আর যেহেতু কয়েকটি দিন রয়েছে, আসলে এখানে যারা গরু কিনবেন, স্থানীয় যেসব খামারি এরা গরু কেনার পর কিন্তু দূরের ব্যাপারীর কাছে আবার এই গরুগুলো বিক্রি করে থাকেন। তবে দূরের ব্যাপারীর উপস্থিতি কিন্তু কিছুটা কম এখানে। যারা হাট ইজারাদার বা যারা এখানকার ব্যবসায়ী তারা বলছেন বিগত বছরগুলোতে যেহেতু 4-5 দিন আগে দূরের ব্যাপারীর একটা বড় উপস্থিতি থাকে, ফলে একটা দর হাঁকাহাঁকি এবং একটা বাড়তি দরে অনেকটা পশু বিক্রি করে থাকেন। এবার কিন্তু তার একটু ব্যত্যয় ঘটেছে হাটগুলোতে। স্থানীয় যেসব খামারি, স্থানীয় যেসব চাহিদারা যারা কুরবানি দিবেন তাদেরই এখানে উপস্থিতি থাকছে, ফলে এখানে যারা গরু নিয়ে আসছেন তারা বলছেন দর কিছুটা কম। আবার যারা গরু কেনার জন্য দর হাঁকছেন তারা বলছেন এবার কিন্তু মাংসের দর অনেকটা বেশি হওয়ার কারণে কিন্তু স্বাভাবিকভাবে গরুর দর অনেক বেশি হাঁকা হচ্ছে। আসলে পরস্পর বিরোধী দর হাঁকাহাঁকির এরকম একটি বাজার ব্যবস্থাপনায় দেখছিলাম। এখানে কিন্তু অনেক গরু এখনো অবিকৃত রয়েছে এবং হাটগুলোতে কিন্তু যে পরিমাণ গরু রয়েছে ক্রেতার উপস্থিতি কিছুটা কম, এবং সব মিলে আরো 2-1 দিন হাটে যেহেতু রয়েছে, সময় রয়েছে, শেষ পর্যন্ত ক্রেতারা অপেক্ষায় আছেন পছন্দের একটি গরু কেনার জন্য। এই ছিল নওগাঁর সার্বিক গরু বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে এমআর রকি। চট্টগ্রামের ফিশারি ঘাটে খালে পড়ে 2 শিশু নিখোঁজ হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের ফিশারিঘাট এলাকার খালে পড়ে 2 শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, এবং এরপরেই আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং এলাকাবাসী যারা রয়েছেন, যারা খবরটি শুনেছেন তারাও কিন্তু এখানে এসেছেন। কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিস এখনও তাদের উদ্ধার তৎপরতা শুরু করতে পারেনি। আমরা যেখানে আছি এটি হচ্ছে আসলে সুইচ গেট, জলবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় সুইচ গেটগুলো করা হয়েছে, যাতে যখন বর্ষাকাল হয় জোয়ারের পানি যাতে ঢুকতে না পারে, আবার যখন প্রচুর পানি বের হয়ে আসে তখন গেটগুলো ফেলে দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে আমরা দেখছি এসে যা শুনেছি দুপুর 2টার দিকে এখানে বিভিন্ন সময় কিন্তু যখন ভাটা থাকে তখন এখানে যারা শিশুরা রয়েছে স্থানীয় তারা কিন্তু খেলা করে আসলে খালে পানিতে ঝাঁপ দিয়ে। কিন্তু সেই খেলা করতে গিয়ে আজকে যখন জোয়ার ছিল 2 শিশু আসলে ডুবে যাচ্ছিল, তখনই কিন্তু একজন স্থানীয় মানুষ তাদেরকে উদ্ধার করতে গেছে এবং তিনিও যখন ডুবে যাচ্ছিল তাকে স্থানীয় একটি বোট এসে উদ্ধার করে, এবং এই 2 শিশু পানিতে এখনো পর্যন্ত ডুবে গেছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ পরে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই খালের সুইচ গেট এলাকায় তারা কিন্তু অভিযান পরিচালনা করবে, এবং সেই অভিযান পরিচালনা করে তারা যে শিশু নিখোঁজ হয়েছে সেই শিশুকে উদ্ধারের জন্য তারা কাজ শুরু করবে। এবং আপনারা যখন দেখেছি খবরটি ছড়িয়ে পড়েছে, এরপরে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের যে উদ্ধার তৎপরতা সেটি কিছুক্ষণের মধ্যে শুরু করবে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফিশারিঘাট খালের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের ফিশারিঘাট থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। ব্যবসা গরমে দেশের বিভিন্ন জেলায়
ডায়রিয়ায় আক্রান্তের প্রকোপ দেখা দিয়েছে গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম বরিশাল, খুলনা এবং ঝালকাঠিতে। এসব এলাকার হাসপাতালে ডায়রিয়ার জন্য নির্ধারিত বিছানা ছাড়িয়ে ওয়ার্ডও কানায় কানায় পূর্ণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরাও। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। এমন পরিস্থিতিতে তরল জাতীয় খাবারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী দুটি ট্রলার ও কয়েকটি স্পিড বোট লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলিবর্ষণ করা হয়েছে। সকাল 11টার দিকে নাফ নদীর নাইক্ষংছড়ি দিয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধি ও দ্বীপের বাসিন্দারা জানায় গত 7 দিন ধরে মিয়ানমার থেকে এভাবে গুলি ছোড়া হচ্ছে। এতে টেকনাফ সেন্ট মার্টিনে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। গত 5 জুন সেন্ট মার্টিন থেকে ফেরার সময় নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী নৌযানে গুলি ছোড়া হয় মিয়ানমার থেকে। এতে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। এরপর 8 জুন পণ্যবাহী ট্রলারে আবারও গুলি করা হয়। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটিতে 7টি গুলি লাগে। ব্যাংক ডাকাতি ও আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের মামলায় গ্রেফতারকৃত কেএনএফ-এর 30 আসামিকে বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম বিভাগীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়, যাদের মধ্যে 15 নারী ও 15 জন পুরুষ রয়েছেন। জেলখানায় স্থান সংকুলান না হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ। রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এখন পর্যন্ত 94 জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তোমরা ভালো আছেন মা? তোমরা ভালো আছেন বেড়ে? আমি ভালো আছি ভাই। তোমাকে জড়ে ধরি আমি কোলাত দেই। আমার দেশে তাইছেন মা, তোমাকে দেখবো আমার দাওয়াত থাকিল। খোলা আকাশের নিচে বেঁচে থাকা মানুষের হাতে বাড়ির চাবি। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেল 18,000-এর বেশি পরিবার। রেমারে ক্ষতিগ্রস্তরাও পাবেন বাড়ি, শেখ হাসিনার ঘোষণা। ভূ রাজনৈতিক কারণেই চীন ও ভারতের কাছে গুরুত্ব বেড়েছে তিস্তার। বিনিয়োগে আগ্রহী দুদেশের দ্বন্দ্বে মহাপরিকল্পনা বাধাগ্রস্তের শঙ্কা। দ্রুত চুক্তি চান বিশ্লেষকরা। এ ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।